বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের একটি ক্লাস করব। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বলার আগে একটু বলে নেওয়া ভালো যে মূলত যে ব্র্যাকেটের মাঝখানে যে ওয়ার্ডটা দেওয়া থাকে, যেমন ধরো এই যে লিমিট, আমরা ধরে নিলাম যেখানে লিমিট শব্দটুকুই দেয়া আছে, লিমিট। তো লিমিটের সাথে এই যে ইডি যোগ করা হলো, এটাকে বলা হয় সাফিক্সেস। আর যদি আগে কিছু যোগ করা হয় তখন এটাকে বলা হয় প্রিফিক্স। আর যদি দুই পাশে যোগ করে বা এই যে প্রসেসটা, এটাকে বলা হয় এফিক্সেশন। এখন আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে এই যে প্যাসেজের শূন্যস্থান যেগুলো দেওয়া আছে, প্যারেনথিসিস মানে যে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ডটা দেওয়া আছে, এটাকে রুট ওয়ার্ড বলা হয়। এই রুট ওয়ার্ডের সাথে কিছু যোগ করে এই যে সেন্টেন্সের মিনিংটা যাতে অর্থবহ হয়, কারেক্ট হয়, এরকম একটা ওয়ার্ড তৈরি করতে হবে আমাদের এই যে রুট ওয়ার্ডটার সাথে কিছু একটা যোগ করে। তো আমরা এখন প্যাসেজটা পড়ে নেব। প্যাসেজটা পড়ে নিলে আমরা বুঝতে পারবো আজ আসলে কী যোগ করা হয়। সাফিক্স প্রিফিক্স মূলত প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সাফিক্স প্রিফিক্স সহজ হয়ে যাবে। সাফিক্স প্রিফিক্স গ্রামারের একটা বলতে গেলে মোটামুটি সহজ একটা পার্ট। তো সাফিক্স প্রিফিক্সে নাম্বার না পাওয়াটা দুর্ভাগ্যজনক। যেমন ট্রান্সফরমেশন তুলনামূলক একটু হার্ড, ন্যারেশন একটু হার্ড, রাইট ইউজ অফ ভার্ব একটু হার্ড, তো উইথ ক্লু উইদাউট ক্লু সেগুলা একটু হার্ড আছে। সেই ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স তুলনামূলকভাবে ওদের চেয়ে একটু সহজ। অর্থাৎ এই জায়গাগুলোতে যারা বিশেষ করে দুর্বল স্টুডেন্ট, তাদের একটু বেশি জোর দেওয়া উচিত পরীক্ষা ভালো করার জন্য। তো আমরা এখন একটু এটা পড়ে নিই। এখানে আমাদের আগে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা কি বলছে? কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থিসিস। এটা আমরা আগে বলছিলাম যে রুট ওয়ার্ডের সাথে দুপাশে কিছু যোগ করে, অর্থাৎ শুরুতে বা শেষে, শুরুতে যোগ করে তো বলছি। আজকে আমরা যেটা করব এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসছে এই প্রশ্নটি। এবার আমরা শুরু করি। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই হচ্ছে আমাদের সর্বোত্তম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অব ড্যাশ নলেজ। তো এখানে যদি আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, যেমন এই যে এটা একটা নাউন, এটা দেয়া আছে, আর এই নাউনটাকে বিশেষিত করার জন্য এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে বসবে। তো এখানে বলা আছে যে বই আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেয়, পরিচিত করে দেয় টু দ্য রেলম অব নলেজ। রেলম হচ্ছে রাজ্য। কিসের রাজ্যের সাথে পরিচয় করা দেয়? জ্ঞানের রাজ্যের সাথে। তো সেই জ্ঞানটা কেমন? এখানে দেওয়া আছে লিমিটেড। লিমিটেড মানে হচ্ছে সীমিত। বই তো আমাদেরকে সীমিত জ্ঞানের সাথে পরিচয় করা দেয় না, বই আমাদেরকে অসীম জ্ঞান রাজ্যের সাথে পরিচয় করে দেয়। এই জন্য আমরা লিমিটেডকে করে দেব আনলিমিটেড। আনলিমিটেড নলেজ। দ্য বুকস অফ গ্রেট ড্যাশ কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। কার বই? মানে গ্রেট, মহান, এখানে রাইট লেখা আছে। কন্টেইন মানে ধারণ করা, নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস মহৎ চিন্তা ধারণা, বিশাল বড় বড় ধ্যান ধারণা থাকে কিসে? রাইট মানে তো হচ্ছে লেখা, তো আমরা এটাকে রাইটার করে দেবো, রাইটার। যেহেতু এখানে অনেক বুকস অফ গ্রেট, তাহলে এবার রাইটার্স। বুকস অফ গ্রেট রাইটার্স, মহান মহান লেখকদের বই, মহৎ চিন্তাধারা, মহৎ জ্ঞান ইত্যাদি বহন করে। উই ক্যান রিচ আওয়ার মাইন্ড। এই ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি, এটার পরে মূল ভার্ব বসবে। রিচের মূল ভার্ব হচ্ছে এনরিচ। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারি বাই রিডিং বুকস, বই পড়া দ্বারা। বই পড়া দ্বারা মনকে সমৃদ্ধ করা যায়, তাহলে এটা হবে এনরিচ। দ্য রিডিং অফ বুকস ব্রিংস ব্রিংস আনয়ন করে। বই পড়াটা আনয়ন করে। এই যে ভার্বকে প্রশ্ন করতে হবে, কি আনয়ন করে, যেটা সাধারণত এই ধরনের কাকে এই ধরনের প্রশ্ন করা যায়। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে নাউন হবে। ব্রিংস আনে, কি আনে? পারফেক্ট মানে হচ্ছে নির্ভুল, আমাদের হচ্ছে নির্ভুলতা হবে, পারফেকশন নিয়ে আসে। বই পড়াটা মানুষের মধ্যে পারফেকশন নিয়ে আসে। নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি। এটা যেহেতু স্পিরিচুয়াল প্রোগ্রেস, এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেটিভ। এখানে অ্যাডজেটিভ, তাহলে এটা হবে নাউন। অ্যান্ড দ্বারা সেম দুটো ওয়ার্ড বসে, তাহলে এটা হবে প্রসপারিটি। ওয়ার্ল্ডলি প্রসপারিটি ক্যান বি ইমাজিনড
অর্থাৎ পার্থিব কোনো সমৃদ্ধি, উন্নতি, আত্মিক উন্নতি এগুলো সম্ভব নয়। কেন সম্ভব নয়? উইথ রিডিং বুকস, বই পড়ে। এটা কেমন হলো কথাটা? বই পড়ে কি এটা সম্ভব নয়? তাহলে আমরা বই পড়বো কেন? মূলত হবে যে বই পড়া ছাড়া। অতএব এখানে হবে উইদাউট রিডিং বুকস। ট্রুলি স্পিকিং, শুরুতেই এটা মূলত স্পিকিং শব্দটা দেওয়া আছে, পার্টিসিপল, এটা আমরাকে অ্যাডভার্ব করে দেবো। ট্রুলি স্পিকিং, সত্যি কথা বলতে, রিডিং বুকস ইজ such a thing which has no alternative, অর্থাৎ বই পড়ার কোনো বিকল্প নেই। বিকল্প নেই, অল্টারনেটিভ। সো উই শুড রিড বুকস অন ড্যাশ টপিক্স, এটা ভেরি টপিক্স আছে, এটা হবে ভেরিয়াস টপিক্স। মূলত টপিক্সটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভেরিয়াস টপিক্স, নানা টপিক্সের উপর, নানা বিষয়ের উপর আমাদের বই পড়তে হবে, নয়তো একটা সময় মস্তিষ্ক বই পড়া করবে না, পছন্দ করবে না। একই রকমের একই টেস্টের বই পড়লে এটা রুচিটা নষ্ট হয়ে যাবে। এজন্য কি নানা রকমের বই পড়তে হবে, কখনো মানে বৈচিত্র্য এনে এনে বই পড়তে হবে। কেন পড়বো? সো দ্যাট উই মে ব্রিং প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন হয়ে যাবে, প্রপার ডেভেলপমেন্ট অব আওয়ার স্পিরিট মানে হচ্ছে আত্মা, অর্থাৎ আমাদের আত্মার সঠিক উন্নতির জন্য আমাদেরকে নানা রকম বই পড়তে হবে, ভেরিয়াস টপিক্স, নানা রকমের। সো দ্যাট উই মে ব্রিং প্রপার ডেভেলপমেন্ট অব আওয়ার স্পিরিট। এবার আমরা সাবজেকশন প্রিফিক্সের আনসারগুলো এক নজরে দেখে নিই। প্রথমটা হবে আনলিমিটেড, দ্বিতীয়টা হবে রাইটার্স, সি নাম্বার হবে সমৃদ্ধি করা, ডি নাম্বার হবে পারফেকশন, বিশুদ্ধতা, ই নাম্বার হচ্ছে প্রসপারিটি, এফ নাম্বার হচ্ছে উইদাউট, জি নাম্বার হচ্ছে ট্রুলি, এইচ নাম্বার হচ্ছে অল্টারনেটিভ, আই নাম্বার হচ্ছে ভেরিয়াস, আর জে নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট। আশা করি আজকে সাফিক্স এবং প্রিফিক্স ক্লাসটা ফ্রুটফুল হবে, স্টুডেন্ট সহজে বুঝতে পারবে। আমরা এরকম আরও ক্লাস নিয়ে আসবো, সবাই মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ সাফিক্স এবং প্রিফিক্স ভালো করবে পরীক্ষায়। আর পরীক্ষায় ভালো করলেই হোম টিউটর হিসেবে এই চ্যানেল এবং আমি যে চেষ্টা করি সেটা আমার সফল হবে। আমি অবশ্যই সবার সাফল্য চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।